বিদেশ যাওয়াটা যতটা আনন্দের, বিদেশ যাওয়ার আগে সবকিছু গোছগাছ করে নেওয়াটা ততটাই কষ্টের। কারণ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের কী লাগবে, আমাদের কী লাগবে, সবকিছু ম্যানেজ করে নিয়ে আমরা অনেক দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবকিছু গোছানো শেষ, এখন শুধু প্যাকিং করার পালা। আমার ছেলেকে বললাম তুমি লাগেজগুলো একদিকে করো, সে লাগেজগুলো একদিকে রেখে তারপর তার বাবার কাছে চলে আসছে। তার বাবা ওয়ালেট রেডি করতেছে, সে ওইখানে এসে এটা তার বাবাকে হেল্প করতেছে। তারপর আমি একটা একটা করে প্যাকিং করে নিচ্ছি। প্রথমে আমাদের কসমেটিকগুলো প্যাকিং করতেছি বাচ্চাদের এবং আমাদের, তারপরে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট নিচ্ছি, বিস্কিটগুলো প্যাকিং করতেছি, আলাদা আলাদা করে সুন্দর করে প্যাকিং করতেছি। যেহেতু 3টা রাষ্ট্রে যাব, 3টা রাষ্ট্রের জন্য 3টা প্যাকিং করতেছি, যেন এক একটাতে এক একটা খুলতে হয়, সবগুলোর জন্য একসাথে না খুলতে হয় এবং ঝামেলা না হয়। সেজন্য সব কিছু রেডি করে নিয়ে কাপড়ও রেডি করে নিয়েছি। আমাদের অনেকগুলো কাপড় হয়ে গেছে 3 জনের, যেহেতু 3টা রাষ্ট্রে যাব, 3টা রাষ্ট্রের জন্য আসলে অনেকগুলো কাপড় নিতে হচ্ছে। যেহেতু ওইখানে গিয়ে আসলে বিভিন্ন জায়গায় ঘুরবো, ওয়াশ করতে সম্ভব না, সেজন্য। আর বাচ্চারা যেহেতু অনেক দুষ্টামি করে, দেখা যাচ্ছে একদিন একটা কাপড় পরালে দ্বিতীয় দিন ওই কাপড়টা পরানো যাবে না। আর আমার ছেলে এদিকে লাগেজ খোলার পরে কী যে দুষ্টামি করতেছে, বাচ্চাদের দুষ্টামিগুলো দেখলে না অবাক লাগে। আসলে এক এক সময় এক একবার ওদের মাথায় যেটা আসে ওইটাই দুষ্টামি করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি প্যাকিং করতেছি। প্রথম যে প্যাকিংটা করতেছি এটাতে আমার কাপড় আর আমার মেয়ের কাপড়গুলো নিয়ে নিচ্ছি, তারপর ওর বাবার কাপড় নিচ্ছি, আর ছেলের কাপড় নিয়েছি, কসমেটিকগুলো নিয়েছি। এভাবে আলাদা আলাদা করে সুন্দর করে প্যাকিং করে নিয়েছি। যেখানে যাচ্ছি ওইখানে গেলে যেন কাপড়গুলো এলোমেলো না হয়, একটা নিতে জন্য ঝামেলা না হয় অন্যটার, সেজন্য একসাথে সুন্দর করে প্যাকিং করে নিয়েছি। প্যাকিং করা শেষ, আমার ছেলে আমাকে হেল্প করতেছে, প্রত্যেকটা লাগেজের চেইন লাগাই দিচ্ছে, তারপর ভিতরের যে ফিতাটা আছে ফিতাটা বন্ধ করে দিচ্ছে। প্যাকিং করা শেষ, আলহামদুলিল্লাহ আমাদের 3টা লাগেজ হয়েছে আর একটা হ্যান্ড ক্যারি হয়েছে। এদিকে দিদার বন্ধু 2জন যারা যাবে তাদের কিনে সুন্দর করে হিসাব করতেছে, কোথায় যাবে, কি করবে না করবে। আসলে অনেক দিন ধরে যেহেতু আমরা প্ল্যান করতেছিলাম যাব, ওরা প্রায় সময় আমাদের বাসায় এসে ওই প্রোগ্রামগুলো করতো। আসলে একটা জায়গায় ঘুরতে যাওয়া যতটা আনন্দের, যেহেতু গ্রুপে যাচ্ছি ততটাই কষ্টের, সবাইকে নিয়ে সব কিছু ম্যানেজ করে যাওয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপরে ব্যাগের গায়ে দিদার নাম লিখে দিচ্ছে, পাসপোর্টের নাম লিখে দিচ্ছে, বাংলাদেশ লিখে দিচ্ছে। এক একটা ব্যাগের গায়ে এক একজনের নাম লিখছে, একটাতে দিদারের নাম, আরিয়ার নাম, আর হানের নাম লিখে দিচ্ছে, যেন আমরা ব্যাগগুলা যেখানে যাচ্ছি ওখান থেকে খুঁজে নিতে সুবিধা হয়। সেজন্য আমাদের সব কিছু শেষ, সকালবেলা উঠে রেডি হয়ে নাস্তা করে নিচ্ছি। এদিকে আমার মেয়ে দেখেন কি অবস্থা, তার চুলকে কার্লি করার জন্য সে বিভিন্ন জিনিস দিয়ে চুলটাকে মোড়াই কিভাবে কি করছে, কারণ তার কাছে স্ট্রেট চুল ভালো লাগে না, কার্লি চুল নাকি তার কাছে ভালো লাগে। আর ভাই বোনের দুষ্টামি শুরু হয়ে গেছে, ওদেরকে বলতেছি তোমরা যেখানে যাবা দুষ্টামি করবো না, ওয়াদা করাচ্ছি। কিন্তু বাচ্চা মানুষ তো যেটাই বলে ভুলে যায়, প্রথম ঠিক থাকে, কিছুক্ষণ পরে ভুলে গিয়ে ওরা যেটা বুঝে ওইটাই করে। আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছি। আমার ছেলে প্রত্যেকটা ব্যাগ টেনে টেনে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, নিয়ে এগুলো লিফটে ঢুকাচ্ছে। ওর সাথে আমার আন্টিও হেল্প করতেছিল। আমরা বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলাম। প্রথমে ওরা বের হয়ে গেছে, পরে আমি সব কিছু করে ঠিকঠাক আছে কিনা দেখে দিদার আমি বের হয়ে গেছি। আসলে যাচ্ছি আনন্দ লাগতেছিল, কিন্তু সংসার ছেড়ে যাচ্ছি এটা ভেবে অনেক কষ্ট লাগতেছিল, যেহেতু অনেক দিনের জন্য যাব। আর নিজের সংসার, আসলে নিজের সংসার ছেড়ে যেখানে যাই আসলে কষ্ট লাগে, যেখানে যাই কিন্তু ওইখান থেকে আসার পরে মনে হয় নিজের সংসারটা আসলে নিজের কাছে অনেক শান্তি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমরা যেহেতু ঢাকা যাবো, সোহাগ স্কিনিয়া করে যাব, সেজন্য যেহেতু আমাদের অনেকগুলো লাগেজ নিতে অসুবিধা হবে, তো দিদার আমাদেরকে প্রথম গাড়ি দিয়ে নামাই দিচ্ছে, নামাই দিয়ে তারপর গাড়ি রেখে দিদার এসে তারপর আমাদের সাথে একসাথে জয়েন হবে। আমরা চলে আসছি বাস স্টেশন, এসে ব্যাগগুলো নামাচ্ছে। বাচ্চারা তো খুবই এক্সাইটেড, কারণ ওরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছে। বাচ্চারা যখন সবাই একসাথে হয় অনেক বেশি মজা করে, আর যেহেতু ওরা প্রায় সময় বিভিন্ন জায়গায় যায় একসাথে, অনেক মজা করে, সেজন্য। আর দেশের বাইরে যেহেতু প্রথম সবাই একসাথে যাচ্ছি আমরা, ওরা ভাবতেছে অনেক মজা করবে, সেজন্য। যাই হোক, আমরা লাস্টে ব্যাগ উঠানোর আগে মা ছেলে মেয়ে 3জনে মিলে একটু ফটোশ্যুট করলাম। বাস চলে আসছে, বাসের মধ্যে আমাদের লাগেজগুলো উঠে দিচ্ছে। আমাদের বাস হচ্ছে সোহাগ স্কিনিয়া। অনেক বছর পর সোহাগ গাড়িতে উঠতেছি, বিয়ের পরে আর আমরা গাড়ি নেওয়ার পর ওটা হয় নাই। যাই হোক, গাড়ি ব্যাগ নেওয়ার পরে আমরা সবাই মিলে একটা ফটোশ্যুট করলাম গ্রুপে করে, তারপর আমরা বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পর বাচ্চারা যারা ম্যাচিং আছে তারা এভাবে ম্যাচিং করে পড়ছে, বান্ধবী মিলে, বন্ধু মিলে পড়ছে, আর আমরা বন্ধুর বউরা মিলে পড়ছি, বসে দুষ্টামি করতেছিলাম। করার পরে তারপরে গাড়িতে পানি দিচ্ছে। আগে যখন চড়ছি গাড়িতে দেখছি গাড়িতে পানি, চকলেট, বিস্কিট দিচ্ছে, কিন্তু এবার আর কিছুই দেয় না, শুধু পানি দিয়েছে। যাই হোক, যেহেতু সব কিছুর দাম হতো সেজন্য আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি দিনে 12:30 বাজে, কিন্তু আমরা কুমিল্লার যে রেস্টুরেন্টে খাবো ওইখানে গিয়ে পৌঁছেছি প্রায় 3টা বাজে। রেস্টুরেন্টের নাম হচ্ছে হাইওয়ে ইন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এখানে খাবারটা মানে অসাধারণ খাবার। ওইখানে গিয়ে ফ্রন্টে একটা জায়গা আছে রেস্টুরেন্টের, যাওয়ার পরে বাচ্চারা ওইখানে গিয়ে ফটোশ্যুট করছে, অনেক সুন্দর একটা জায়গা। তারপর আমাদের খাবার চলে আসছে, আমরা দিয়ে দিচ্ছিলাম খিচুড়ি আর গরুর মাংস, মুরগির মাংস আর সাদা ভাত, ডাল, সালাদ,
বাচ্চারা তো মাশাআল্লাহ অনেক এনজয় করে খেয়েছে। আমরা বাচ্চাদেরকে বলছিলাম যেখানে যাবা কিন্তু নিজেরা খাবা, দুষ্টামি করবা না। সেই অনুযায়ী বাচ্চারা কথাটা গেছে, মাশাআল্লাহ নিজেরাই খাচ্ছে। এই যে দেখেন বাচ্চাদের দুষ্টামি, আমাদের খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা চলে যাচ্ছে দুষ্টামি করার জন্য, যেহেতু আমরা চা খাবো, চায়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আর রাস্তায় এত জ্যাম ছিল, এত বিরক্তকর ছিল। আর এদিকে বাচ্চারা দেখেন গাছের নিচে ফুল ফোরে আছে, এক বন্ধু আরেক বন্ধুকে ফুল কুড়াই ছিটাচ্ছে। বাচ্চাদের সুন্দর দুষ্টামিগুলো অনেক বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে ওরা তিনজন ড্রিঙ্কস নিয়ে কি যে দুষ্টামি, একজন এক বোতল ড্রিঙ্কস একসাথে খাবে, আরেকজন ভিডিও করতেছে। সাথে আমিও জয়েন হলাম, কিন্তু পারে নাই, সে ব্যর্থ হয়েছে, খাইতে পারে নাই। তারপর আমাদের চা খাওয়া চলতেছে, চা খাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। বাসে উঠবো। যাওয়ার সময় হাইওয়ে ইন রেস্টুরেন্টের আশেপাশে পরিবেশটা একটু দেখতেছি, এত সুন্দর লাগতেছিল, যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল আর একটু কুয়াশা ছিল সেজন্য। আর এদিকে বাচ্চারা দেখেন ওদের দুষ্টামি, সাথে আমিও যুক্ত হলাম, একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ এত সুন্দর জায়গা, একটু ফটোশ্যুট না করলে ভালোই লাগে না। নামার সময় সিঁড়িতে একটা মিরর আছে, মিররটা অনেক বেশি সুন্দর, বাচ্চারা ফটোশ্যুট করতেছে। আমরা তিনজনে মিররের ভিতরে ঢুকে একটু ফটোশ্যুট করলাম। বাসে ওঠার পরে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতেছিল। আর এদিকে আমার জামাই আমাদের জন্য পান নিয়ে আসছে, আমরা পান খাচ্ছি, বাচ্চাদের দুষ্টামি দেখতেছি। রাত হয়ে গেছে, ঢাকা শহর ঢুকছি প্রায় 6টা বাজে সন্ধ্যা। কিন্তু ঢাকা যাত্রাবাড়ি থেকে আমরা যেখানে যাব আবদুল্লাপুর উত্তরা, ওইখানে যেতে যেতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগছে। এত জ্যাম ছিল, এত বিরক্তকর ছিল, মানে বিদেশে ঘোরার আগে আমরা ঢাকা যেতেই কিন্তু আমাদের বিরক্ত লেগে গেছে, সবাই আমরা বোর হয়ে গেছি। যাই হোক, ঢাকা যাচ্ছি আর বলতেছি আমাদের চট্টগ্রাম শহরে অনেক ভালো, কিন্তু ঢাকা যারা বসবাস করে তাদের যাত্রাটা কিন্তু অনেক বেশি কষ্টকর, কারণ এত জ্যাম ঠেলে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। আমরা চলে আসছি, সবাই বাস থেকে নেমে গেছি। আমাদের ফ্লাইট যেহেতু ছিল পরের দিন সকাল 8:30 বাজে, সেজন্য আমরা আগের দিনই চলে গেছিলাম, কোনো রিস্ক নেই। সেজন্য আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেলের গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই ছিল আমাদের বিদের যাত্রা প্রথম পর্ব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম।